তাদের অবিচার এবং দুরাচার, এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবাহিনী। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খাওয়া গেছে, মার্বেল খাবে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, কিভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী কিছু লোক প্রাণ হারা, এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাদশাহের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তার ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম সবাই আনন্দ দিতে দিয়ে করবে। আমরা তো এই সমস্ত লোকজনকে ডাকে নিয়ে আসি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ইন্ডিয়ার রাষ্ট্রে 32 সামরিক এবং পরবর্তীতে কালবৈশাখী প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুরেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লব, এগুলো সব একই সূত্রপাত গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি। ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব।